আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে 17 জুন 2026 আমরা একটা নর্থ সাউথ ক্যাম্পাসে অবস্থান করতেছি। একটা জিনিস আলাপ করবো, তো প্রাচুর্যকে আমরা কীভাবে সংজ্ঞায়িত করবো। প্রাচুর্য শুধু অর্থবিত্ত সম্মান খ্যাতি বা প্রতিবৃত্তি নয়। প্রাচুর্য হচ্ছে অভাববোধের অনুপস্থিতি। কারণ সত্যিকার প্রাচুর্য হলো দেহ মনের এমন একটা অবস্থা, যুক্তিসঙ্গত প্রতিটি চাওয়া সেখানে পাওয়া রূপান্তরিত সহজ স্বতঃস্ফূর্ততায়। সহজবোধ্য বাংলায় প্রাচুর্যকে আমরা বলতে পারি সাফল্যের জোয়ার, অর্থাৎ ক্রমাগত সাফল্য ধরে রাখার ফলাফলই হচ্ছে প্রাচুর্য। আপনি যাই করেছেন তাই যখন শোনা হয়ে যাচ্ছে তখনই আপনি প্রাচুর্য পান। সাফল্য হচ্ছে প্রথম ধাপ, প্রাচুর্য পরবর্তী ধাপ। আপনি প্রাচুর্য পান কি না এটা বোঝার জন্য নিজেকে প্রশ্ন করতে হবে, আপনি দিতে পারছেন কি না। অর্থাৎ দান, সেবা, সৎকর্ম আপনি স্বতঃস্ফূর্ত কিনা। কারণ তিনিই দিতে পারেন যার আছে, তিনি অভাববোধ থেকে অনিশ্চয়তাবোধ থেকে মুক্ত। আর যদি অর্থকে কুক্ষিগত করে রাখার প্রয়োজন অনুভব করেন তখন আপনি প্রাচুর্যবান হবেন না। প্রাচুর্যবান হতে হলে আপনাকে দাতা হইতে হবে, মানে দেওয়ার মেন্টালিটি দেখতে হবে, নেওয়ার চেয়ে। এই জন্য প্রাচুর্যবান যারা তারা দান করে, সেবা দেয়। শুধু অর্থ দিয়ে দান করে এমন না, একটা উপদেশ দিয়ে, একটা সাদা সেবা কাজ করে, একজন পথচারীকে পথ দেখানোর সিস্টেম শিখিয়ে দেয়, মানে সে চিনতেছে না ওই রোডটা চিনাই দেয়। অথবা রাস্তায় একটা প্রতিবন্ধক সৃষ্টি করে কিনো কলা সব না কিছু খাগে সেটা শরীর বানানোর ব্যবস্থা করে দেওয়া। অথবা রক্তদানে উদ্বুদ্ধ করা, নিজের রক্তদান করা। একটা রক্তদান দেখা যায় অন্যের আরেকজনের জীবনকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করে। সুতরাং প্রাচুর্য দেওয়ার মেন্টালিটি থাকতে হবে। কাউকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। সে যদি অন্ধ, পঙ্গু, রুগ্ন হয় তাকে সাহায্যের মেন্টালিটি যতটুকু সম্ভব, তার জন্য একটু দোয়া করা, সব মিলিয়ে আপনার প্রাচুর্য দেওয়ার মেন্টালিটি। টাকা পয়সা অর্থবত কুক্ষিগত করে রাখাচ্ছে, যখন আপনি আপনার অন্যের প্রয়োজনে নিজেকে কাজে লাগাতে পারবেন তখন আপনি প্রাচুর্যবান হওয়ার পথে আপনি অগ্রসর হবেন বলে মনে করি। সুতরাং বলতে হবে, যখনই আমরা দেওয়ার মেন্টালিটিকে কাজ করতে পারবো এবং অন্যকে সাহায্য করার মেন্টালিটি থাকবে তখন আপনার প্রাচুর্যের দিকে অগ্রসর হবে। সুতরাং ভালো থাকে, সুস্থ থাকে, এবং এটার সাথে মোরালিটিও পজিটিভলি কোরিলেটেড। মোরালিটি মানে সততা, সিনসিয়ারিটি, তারপর ইন্টিগ্রিটি, চরিত্র, এবং যে 5 ওয়াক্ত নামাজ যার যার ধর্ম অনুযায়ী সেটা ট্র্যাক করা, প্রতিদিনের সে অনুযায়ী কাজ করা। এবং তাইলে আপনি আপনার সামনের দিকে প্রাচুর্যের দিকে অগ্রসর হবে, সুস্থ থাকবে, অন্যদের জন্য দোয়া করবেন। রব্বুল আলামিনের কাছে আজকের দিনেই প্রত্যাশা। পাশাপাশি হাজিদের জন্য দোয়া করবেন যাতে সুস্থ স্বাস্থ্যে হাজিরা বা গন্তব্যে বাংলাদেশের সারা দেশে সবাই গন্তব্যে বসতে পারে। এই জন্য আমরা আল্লাহ রসুলের কাছে সালাম দিই, আসসালামু আলাইকুম রসুল্লাহ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।